হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? তাসনিম আপু আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে গিয়েছিলাম একটু বাজারে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো আমি চলে গেলাম বাজারে কিছু সবজি কেনার জন্য, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে যেয়ে দেখলাম যে অনেক ধরনের ফল চলে আসছে। এখানে দেখলাম গরমের মধ্যে প্রচুর পরিমাণ ডাব বিক্রি হচ্ছে, কারণ যে পরিমাণ গরম পড়েছে। আর এখানে মনে করেন আপনার অনেক ধরনের আম চলে আসছে, কলা বলেন, সব রকমের ফল এখন চলে আসছে এই গরমের মধ্যে, দেখে খুবই ভালো লাগলো। এখানে দেখেন আপেল বলেন, কমলা বলেন, মালটা বলেন, নাশপাতি বলেন, সব ধরনের ফলই এখানে পাওয়া যাচ্ছে। সেটাই সব দেখতেছিলাম। আর এখানে অনেক পরিমাণ লেবু, কারণ যে পরিমাণে গরম পড়েছে এই গরমের মধ্যে লেবুর শরবত খেলে সবারই খুব ভালো লাগে খেতে। যাই হোক, আমি চলে গেলাম বাজারে। বাজারে যে আমি কিছু কেনাকাটা করে আমি আবার বাসার দিকে রওনা দিব। তারপরে আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচুর পরিমাণ গরম পড়েছে, সের মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছি বাজার করার জন্য। আর মোটামুটি পরিবেশটা একটু মোটামুটি ভালোই ছিল, কিন্তু প্রচুর গরম ছিল। দেখেন এখানে কত ধরনের ফল পাওয়া যাচ্ছে। আর বেশিরভাগ ভালো লাগলো কি যে সবাই একটু ব্যস্ত যার যার মতন, সেটাই। এখানে আবার কিছু টমেটো দেখলাম, এখন আমার আর টমেটো ভালো লাগে না, প্রচুর পরিমাণ টমেটো আমার ফ্রিজে আছে, এর জন্য আর এখন কিনি নেই। করলা দেখলাম, ভেন্ডি দেখলাম। ভেন্ডি জিজ্ঞেস করলাম কত, বলে 80 টাকা কেজি। যাই হোক, এই গরমের মধ্যে ভেন্ডি করলা খেতে খুবই ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে করলা এই গরমের মধ্যে খেতে। ভেন্ডি ভাজিটাও খুব ভালো লাগে। যাই হোক, এই যে আমি চলে যাচ্ছি কিছু কিনে, এখন আমি আবার বাসার দিকে রওনা হব। তাই আমি সামনের দিকে একটু যাচ্ছি, যে দেখি কোথায় কোন সবজিটা পাওয়া যাচ্ছে, জিজ্ঞেস করতেছে প্রাইস প্রাইস। এখন এইখানকার এই দোকানের ব্যানটার মধ্যে মানে সবজিগুলো খুব ভালো লাগলো না আমার কাছে, তাই আমি চলে আসলাম। এখানে পেঁয়াজ আলু এই ভাইয়ার থেকে আমি সবসময় নিই, তো ওনার সাথে কথা বললাম। এখানে কিছু কাঁঠাল দেখলাম, এই গরমের মধ্যে কাঁঠাল খাওয়া বাবা আমার পক্ষে তো সম্ভবই না। এই গরমে কাঁঠাল খেলে অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, এই তো আমি দেখতেছি এখন এই যেই টাইমের মধ্যে আমি গিয়েছিলাম সেরকম দোকানপাট অতটা খুলে নাই, মাত্র খোলা ধরছে। যাই হোক, সব কিছু খুলতেছে একটু একটু করে। তা আর একটু পরে গেলে ভালো হতো। যাই হোক, আমি যে ভাইয়ের থেকে জিনিসগুলো কিনবো ওনাকেই খুঁজতেছিলাম। উনি প্রায় অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় না ওনাকে, দেরি করে বসে। যাই হোক, আমি কিছু সবজি কিনে আমি বাসার দিকে চলে যাব। এখানে কিছু পেঁয়াজ আলু সব কিছু পাওয়া যাচ্ছে। আর বাহিরে এত পরিমাণ গরম, মানে হাঁটতে ইচ্ছে করতেছে না গরমে। তারপর আর কিছু করার নাই, কেনাকাটা করে তো বাসায় আসতেই হবে, রান্না করতে হবে, খেতে হবে। তো সবাই দেখেন খুব ব্যস্ত, গরমের মধ্যে প্রচুর পরিমাণ ব্যস্ত। এখানে কাকাটা অনেক কিছু নিয়ে বসেছে গরমের মধ্যে, আর বলতেছে যে মা কী যে গরম, আমি কী করবেন আর চাচা, কিছু করার নাই, কারণ কাজ করে খেতে হলে আর কি করার আছে বলেন, কষ্ট তো করতেই হবে। যাই হোক, আমি কিছু সবজি নিয়ে চলে যাব বাসার দিকে। আজকে অবশ্য বাজারে যেতে চাইনি, তারপরে যেতে হয়েছে। এখানে অনেক ধরনের ফল চলে আসছে, লিচু টেচু। লিচু খেতে আমার কাছে সবচেয়ে ভালো লাগে, আর আমটা খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আমাদের এখানে প্রচুর পরিমাণ ফল উঠে গেছে, জানি না আপনাদের বাজারে কেমন। আমাদের বাজারে তো এখন সব কিছু উঠে গেছে, এখানে লাউ মিষ্টি কুমড়ো সব কিছু। তো ওখান থেকে আমি কিছু সবজি নিলাম, নিয়ে ওনাকে টাকা দিয়ে এই যে আমি বাসার দিকে রওনা দিলাম। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ওকে, আল্লাহ হাফেজ।